আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন তার আরশের নিচে, তার 5 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার ডান হাত দান করলো, বাম হাত জানলো না। ডান হাত দিয়ে যদি দান করেন, বাম হাত জানবে না, এই যে একটা কথা, তার মানে কি আপনি ডান হাতে দান করলে বাম হাতকে আর বলতে পারবে যে আমার ডান হাত দান করলো? অর্থটা হলো যে এমন ভাবে আপনি দানটা করতে হবে, এটা আপনি দান করছেন কাউকে দেখিয়ে নয়, প্রকাশ্যে নয়, আপনি কাউকে দেখাচ্ছেন না। আপনি আছে রাতের অন্ধকারে চলছেন রাস্তায়, এমন তো অবস্থা দেখলেন মসজিদে একটা দান বাক্স পেয়েছেন বা মাদ্রাসার দান বাক্স পেয়েছেন, এটা কসান 1000 টাকা 500 টাকা বা 100 টাকা নোট পকেট থেকে আপনি দান করে দিলেন বের করে। এইটাই হলো আপনি যে ডান হাত দান করবে, বাম হাত টের পায় না বা জানে না। অতএব প্রকাশ্যে দান করার যদিও ফজিলত রয়েছে, তারপর এখানে গোপন দানের গুরুত্ব ফুটে উঠেছে হাদিস থেকে। এই জন্য চেষ্টা করতে হবে গোপন দানের ফজিলত বেশি। এই জন্যে আমাদের মেন্টালিটি হতে হবে গোপনে গোপনে দান করা। আজকের দিনে অনেকে দান করে, ভাই অমুকে 10,000 টাকা দিয়েছে, মারহাবা মাশাআল্লাহ, অনেক কিছু বলে। তো এটা কিন্তু আসলে রিয়া, এটা হচ্ছে রিয়া। আপনি দান করেছেন, করেন, কেমনে করবেন, 10,000 দিবেন না 1 লাখ দিবেন না 1 কোটি টাকা দিবেন, আপনার ব্যাপার। কিন্তু এই প্রকাশ্যে এটা নিয়ে ফের আবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ বা মারহাবা এরকম বাক্য দ্বারা এটা বলা মানেই হয় না। অতএব চেষ্টা করতে হবে গোপন দান, যেহেতু আল্লাহ নবী কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দেবেন, অনেক বড় একটা ফজিলত এই বিষয়ে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে গোপনে দান করার অভ্যাসস্থ হতে হবে।